নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। হরে হরে মহাদেব। শুভ শিবরাত্রি। সামনে আসছে সেই পবিত্র রাত, যে রাতে জাগ্রত থাকেন কোটি কোটি ভক্ত, যে রাতে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়, যে রাতে অন্ধকারের মধ্যেও জন্ম নেয় আলো। হ্যাঁ, আমি বলছি মহাশিবরাত্রির কথা। কিন্তু আপনি কি জানেন কেন এই রাত এত বিশেষ? কেন উপবাস রাখা হয়? কেন সারা রাত জেগে শিবের নাম জপ করা হয়? আজকের ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির ইতিহাস, মাহাত্ম্য, পূজার নিয়ম এবং আধ্যাত্মিক রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নাম্বার হচ্ছে মহাশিবরাত্রির ইতিহাস ও পুরাণ কাহিনী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। পুরাণ মতে এই রাতেই শিব ও মা পার্বতী বিবাহ সম্পন্ন হয়েছিল। আবার একটি মতে বলা হয় এই রাতই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন। আরও একটি বিখ্যাত কাহিনী আছে। সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হলাহল বিষ বের হয়। সে বিষ পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তখন দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। সকলের রক্ষার জন্য শিব নিজের কণ্ঠে সেই বিষ ধারণ করেন। তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। এই ত্যাগ, এই আত্মবলিদান মহাশিবরাত্রিকে করে তুলেছে ত্যাগ ও শক্তির প্রতীক। কেন শিবরাত্রিতে উপবাস রাখা হয়? 2 নম্বর, শিবরাত্রির উপবাস শুধু শারীরিক নয়, এটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির উপায়। উপবাসের মাধ্যমে শরীর বিশুদ্ধ হয়, মন নিয়ন্ত্রিত হয়, ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। ঈশ্বরের প্রতি ভক্তি গভীর হয়। বিশ্বাস করা হয় এই দিনে উপবাস রেখে শিবলিঙ্গে জল, দুধ, মধু ও বেলপাতা অর্পণ করলে জীবনের পাপ ক্ষয় হয় এবং শুভ ফল লাভ হয়। 3 নাম্বার, জাগরণের গুরুত্ব। মহাশিবরাত্রিকে বলা হয় জাগরণের রাত। এর আধ্যাত্মিক অর্থ হলো অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় জাগ্রত হওয়া। সারা রাত ভক্তরা ওং নমঃ শিবায় জপ করেন, ভজন গেয়ে শিবের স্মরণ করেন, ধ্যান ও প্রার্থনা করেন। এই রাত আমাদের শেখায় জীবনের অন্ধকার যতই গভীর হোক, ভক্তি থাকলে আলো আসবেই। 4 নাম্বার, কিভাবে করবেন মহাশিবরাত্রির পুজো? সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, ঘরে বা মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন, গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে অভিষেক করুন, দুধ, মধু, দই ও বেলপাতা অর্পণ করুন, ধূপ দীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। এই 6টি পয়েন্ট। যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন না, তারা সব ফলাহার করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুদ্ধ মন ও ভক্তি। ভক্তি হলো আসল ভক্তি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।